নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী রান্নাঘর। আজকে কিন্তু একটা জিনিস দিয়ে দুটো ডিফারেন্ট লাঞ্চ বক্স আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাড়াতাড়ি শুরু করা যাক। প্রথমে আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি, তার সাথে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে নুন আর রিফাইন্ড অয়েল। এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। ময়মটা হয়ে যাওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে দেব, আর তারপরে এটাকে আমরা একটা ডো রেডি করে নেব। ডোটা কিন্তু খুব একটা বেশি নরমও হবে না, খুব একটা শক্তও হবে না। তারপরে কড়াইতে দিয়ে দিলাম একটু সর্ষের তেল, তার সাথে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর টুকরো টুকরো করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিলাম। হালকা একটু ফ্রাই হয়ে আসার পরে কাঁচা লঙ্কা আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। তারপরে আবার একটু নাড়াচাড়া করে নিলাম। নরম হয়ে আসার পর আমি এখানে সেদ্ধ করে ম্যাশ করে নেওয়া পটেটো দিয়ে দিলাম, আর এটাকে একসাথে বেশ ভালো করে নাড়াচাড়া করব। জিনিসটা যখন মোটামুটি একটু ফ্রাই হয়ে আসবে তখন এখানে আমি মশলা অ্যাড করে দিলাম, যেমন হলুদ, নুন আর সামান্য একটু ঘরে বানানো ভাজা মশলা, আর সবটাকে একসাথে নাড়াচাড়া করে নেব। উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। ব্যাস, আমাদের এই পুর কিন্তু একদম রেডি। এবার এই একটা পুর দিয়ে দুটো ডিফারেন্ট জিনিস আমরা বানাবো। তার জন্য প্রথমে আমরা যে ডোটা বানিয়ে রেখেছিলাম সেই ডোটাকে এভাবে হাতে নিয়ে আমি একটা রুটির মতো শেপ দিয়ে দেব। আমি একটু বড় করেই বেলছি, কারণ আপনারা চাইলে ছোট ছোট করেও বেলতে পারেন, তবে আমি যাতে সবটা এক সমান হয় সেই জন্য আমি একবারে বড় করে এরকমভাবে করলাম। আর এইভাবে একটা স্টিলের বাটি দিয়ে এরকমভাবে চেপে আমি গোল একটা শেপ দিয়ে নিলাম। আপনাদের যদি একসাথেই সবগুলো এক সমান গোল করে বেলতে পারেন তাহলে সেটাও করতে পারেন, তবে আমি এরকমভাবেই করলাম। আর এবারে এটাকে আমরা এইভাবে একটা রুটির মতো করে সেঁকে নেব। একটা তাওয়া গরম করে সেটাকে জাস্ট এপিট ওপিট হালকা একটুখানি সেঁকে নেব। ফ্রাই কিন্তু করব না, জাস্ট রুটির মতন করে জিনিসটাকে সেঁকবো। আর সেঁকা হয়ে যাওয়ার পর এটাকে আমরা তুলে রেখে দেব। তারপরে এটার মধ্যে আমি উপর থেকে দিয়ে দিলাম মেয়োনিজ, আর এটাকে চারপাশে সুন্দর করে লাগিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিলাম রেড চিলি সস। আপনারা চাইলে টমেটো কেচাপও এখানে ইউজ করতে পারেন। সবটা ভালো করে মিশিয়ে নিলাম, আর উপর থেকে এবারে আমি একটু চিজ গ্রেট করে দিলাম জাস্ট হাফ পোর্শনটার মধ্যেই। তার সাথে যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা এভাবে উপর দিয়ে দেব। আর তারপরেই আমি এখানে উপর থেকে আবারও একটু চিজ গ্রেট করে দিলাম। জাস্ট আধাটার মধ্যেই দেবো, পুরোটার মধ্যে কিন্তু দেব না। ব্যাস হয়ে গেল। এবারে এই বাকিটাকে এরকম উপর থেকে হালকাভাবে আমরা ফোল্ড করে দেব। এটা কিন্তু দেখতে অনেকটা টাকোর মতন হবে। তারপরে আবারও একটা প্যান আমরা গরম করে নিলাম, আর তারপরে এখানে একটু সামান্য রিফাইন্ড অয়েল চারিপাশে ছড়িয়ে নিলাম। আর এবারে যে টাকুগুলো রেডি করে রেখেছিলাম এগুলো একে একে প্যানের উপরে দিয়ে দিলাম। আর এপিট ওপিট জাস্ট হালকাভাবে আমরা একটুখানি সেঁকে নেব তেলের উপরে। এটা কিন্তু ডিপ ফ্রাই করবো না, এটা ডিপ ফ্রাই হবে না, জাস্ট এপিট ওপিট হালকা করে একটু সেঁকে নেব। আর দুটো পিঠ বেশ ভালো করে সেঁকে নেওয়া হয়ে গেলেই কিন্তু আমাদের এই টাকো একদম রেডি। এটা কিন্তু বাচ্চাকে যেরকম স্কুলের টিফিনেও প্যাক করে দিতে পারেন, সেরকম আপনারা অফিসেও প্যাক করে নিয়ে যেতে পারেন। সম্পূর্ণ রকমের পেট ভরা একটা খাবার। এক রকমের রুটি তরকারি খেতে যখন ভালো লাগে না তখন এটা কিন্তু আমি বাড়িতে বানিয়ে থাকি, আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। আর সেকেন্ড অপশনের জন্য আমি একটা ব্রেড নিয়ে নিলাম, আর ব্রেডের চার ধারটা এরমভাবে একটা ছুরি দিয়ে কাট করে নিলাম। আর তারপরেই আমরা এই ব্রেডটাকে একটা এরমভাবে বেলে একটু পাতলা করে নেব। দেখুন এটা কিন্তু পাতলা হয়ে গেছে। তারপরে যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম ওই একই পুর আমি আবারও এটার হাফ পার্টে দিয়ে দিলাম, আর বাকি ব্রেডটাকেও আমি এরমভাবে ফোল্ড করে দেব। আপনাদের যদি ফোল্ডটা ভালো মতো না বসে তাহলে কোনাটাতে হালকা একটু জল দিয়ে দিতে পারেন। দেখুন এটা কিন্তু সুন্দর মতন হয়ে গেল। এরমটা রেখে দেব। আর একই রকমভাবে আমি এবার এখানে 2 চামচ বেসন, সামান্য একটু নুন, হলুদ, ঘরে বানানো ভাজা মশলা, কাশ্মীরি রেড চিলি পাউডার, গরম মশলা, আর তার সাথে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। সবটাকে ভালো করে মিশিয়ে নেব, আর সামান্য একটু জল দিয়ে আমি একটা এখানে পাতলা ব্যাটার রেডি করে নেব। দেখুন এটা কিন্তু একটা পাতলা ব্যাটার আমাদের রেডি হয়ে গেছে। এবারে যে ব্রেডগুলো আমরা করে রেখেছিলাম পুর ভরে সেটাকে এই ব্যাটারটার মধ্যে ডিপ করব। দেখুন এরমভাবে ডিপ করে নিলাম যাতে চারপাশে ব্যাটারটা সুন্দর মতো লেগে যায়, সেটা দেখব। আর এটা সুন্দর মতো ডিপ হয়ে যাওয়ার পর আমরা রিফাইন্ড অয়েলে জিনিসটাকে ফ্রাই করে নেব। আমি একটা একটা করে ফ্রাই করলাম, তা না হলে পরে আরেকটার গায়ে কিন্তু একটা লেগে যেতে পারে। উল্টে পাল্টে দুটো সাইডই ব্যাস গোল্ডেন করে ভেজে নেব।
আর আমাদের এই ব্রেড পকোড়াও বলতে পারেন বা এটাকে ব্রেডের চপও বলতে পারেন, একদম রেডি। এটাকেও বাচ্চাদের স্কুলের টিফিনে বা আপনারা অফিস টিফিনে নিয়ে যেতে পারেন। গ্রিন চাটনি, টমেটো কেচাপ, যেটা দিয়ে ইচ্ছা আপনারা খেতে পারেন। তাহলে দুটো রেসিপির মধ্যে থেকে কোনটা বেশি ভালো লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর প্রথমবার আমার ভিডিও দেখলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।